বলে আপনি কেডা গো? যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, তুমি আবার কেডা? মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আসে নাই, আব্দুল্লাহর জন্য সকল মহিলারা পাগল ছিল। মা আমেনা বলেন আমার স্বামীর জন্য কেন পাগল ছিল আমি একটু যাচাই করার জন্য ঘরে ঢুকলাম। এখান থেকে ধরলে ইনশাল্লাহ যদি আর নাও আসতে পারি মিলাদুন নবীতে বয়ানটা বড় কাজে লাগবে। ঘরের মধ্যে শুয়ে এসে মিলাদুন নবীতে আজকের বন্ধের মাহফিলটা শুনে রাত্র কাটাবেন। মা আমেনা বলেন আমার স্বামীর জন্য সবাই পাগল ছিল। কি ছিল আমার স্বামীর মধ্যে? আজকে আমার স্বামীর রূপটাই একটু যাচাই করো। আমি রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম। বন্ধুরে বন্ধু, ও বাবা জিরারে। মা আমেনা বলেন আমি রাতের বেলা ঘরের ভিতরে যখন আমি ঢুকলাম আমি দেখলাম আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই। ও আমার বন্ধু, মা আমেনা বলে আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম লাইট ছাড়া ঘরটা আলোকিত হয়ে রয়েছে। লাইট ছাড়া ঘরটা আলোকিত হয়ে রয়েছে, বড় আশ্চর্য ব্যাপার। মা আমেনা বলে আই থিংকিং অ্যাবাউট দিস পজিশন, আমি আমার এই অবস্থা সম্পর্কে চিন্তা করছি। হঠাৎ করে দেখলাম এই আলোটা অন্য কোথাও থেকে আসে না, আমার স্বামীর কপালের মধ্যে একটা রহমতের নূর ঝলমল 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 করে। আমার স্বামীর কপালে যখন এই নোটটা দেখেছি জলমল জলমল করে আমি আর থাকতে পারি নাই। আমি গিয়ে আমার স্বামীকে জড়াইয়া ধরলাম। এবার জড়াইয়া ধরে ওই নূরের মধ্যে আমি একটা চুমা দিলাম। চুমাটা দিতে দিতে দেখলাম আর আলোটা দেখা যায় না। রাতের বেলা আমি একটু শুইলাম, ঘুমের করে স্বপ্নে দেখতেছি কে যেন আমার ডাইকা গয় আমরা গো। স্বামীর কপালে চুমা দিলা না, তোমার মাঝে আজকে রাইতে রহমাতুল লিল আলামিনের নূরের আগমন হয়েছে। নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কথাটা শুনলাম, শোনার পরে আমি শুকরিয়া খানায় কাবা ঘরের সামনে গেলাম। খানায় কাবা ঘরের সামনে গিয়ে আমি একটু নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি একটু বসলাম। বসার পরে দেখলাম একটা বাঘ আমার দিকে আসতেছে, আরেক দিকে তাকাইলাম আর একটা হরিণ আমার দিকে আসতেছে। মা আমেনা বলে খবরটা পাইয়া আমি যেই মাত্র বাঘ আমার দিকে আসতেছে আমি ডরাইয়া গেছি, আমি একটু ভয় পাইয়া গেছি। এখন কি হবে? মা আমেনা ভয়ে চিন্তা করে পিছনে চলে গেলেন। যেই মাত্র পিছনে চলে গেলেন হঠাৎ করে মা আমেনা স্বাভাবিক হাঁটতে গেলে তো ভয় লাগতেই পারে। এই মুহূর্তে মা আমেনা পিছন দিকে যাইতেছে, কিন্তু হঠাৎ করে দেখতেছে বাঘ এবং হরিণের সমান তালে আইসা একটা আরেকটার সঙ্গে দেখা করতেছে। মা আমেনা কয় আমি একটু মাঝখানে দুইটা, আমি হরিণের দিকে তাকাইলাম, আমি একটু বাঘের দিকে তাকাইলাম। আমি দেখলাম জীবনে কোনোদিন বাঘের সামনে হরিণ থাকতে পারে না, কারণ হরিণ দেখলে বাঘ যদি হরিণে দেয় তাহলে হরিণে 13 হাত আর বাঘে 12 হাত। এইভাবে লাফাইতে লাফাইতে দৌড়াইয়া হরিণ ক্লান্ত হয়ে যায়, হরিণকে থাবা মেরে সে শিকার করে হরিণকে খেয়ে ফেলে। আজকে আমি দেখলাম বিচিত্র সিনারি, আমি দেখলাম বাঘ হরিণের কাছে আস্তে আস্তে আসতেছে, হরিণটা বাঘের দিকে যাইতেছে। কেন তাহির নবী নবী করে? কেন বন্দরের মানুষগুলা নবী নবী করে? কেন আমার পোলাপান গুলো 7-8 বার আমার বাড়িতে গিয়া মিলাদুন নবীর মাহফিলের জন্য পোলাপান গুলো প্রায় কান্না কইরা দেয়। গভীর রজনীতে যত জায়গায় গেছে মাহফিলে দৌড়াইয়া যায়, এই পোলাপান গুলো আমার ধরছে, দইরা ডাক দেখে বলছে আমার এলাকার মানুষগুলো আপনার অনেক ভক্ত, কিন্তু আমি শিডিউলটা মিলাইতে পারি নাই। গত বছর করোনার কারণে আমি দাওয়াতটাও আসতে পারি নাই। কিন্তু যুবক ভাইরা কেন আমরা মিলাদুন নবী করি? কেন আমরা নবী নবী করি গো? একটাই মাত্র কারণ। কি কারণ? ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা হযরতে আমেনা বলেন আমি দেখলাম হরিণার বাগে মানুষ
মানুষের মতো কোলাকুলি করিব। দেখলাম হরিণটা বাঘের গালের মধ্যে চুমা দেয়, বাঘটা হরিণের গালের মধ্যে চুমা দেয়। এবার মা মেনা কই কি দেখলাম, কি হতে কি হইয়া গেল। আমি চিন্তা করলাম হরিণের বাঘের বন্ধুত্ব দেখে আমি অবাক হয়ে গেলাম। মা মেনা বলেন কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম হরিণটাও আমার দিকে আসতেছে, বাঘও আমার দিকে আসতেছে। এই মুহূর্তে যদি বাজারের ভিতর দিয়ে একটা বাঘ ঢুকে যায়, এখানে কেউ কিন্তু আমার বয়ান শুনবেন না, সবাই ঘরে ভয়ে মাঠ ছাইরা পলায়ন করবেন। মা মেনা বলে আমি দেখলাম বাঘটা আমার দিকে আসতেছে, আশা করে আমি একটু ভয় পাইয়া পেছন দিকে যাইতেছি। এবার মা মেনা বলেন আল্লাহর কসম, আমি যেই মাত্র পেছন দিকে যাইতে চেষ্টা করলাম, ও বন্দরের বন্ধু, নারায়ণগঞ্জের বন্ধু, আমি দেখলাম বাঘটা আমার দিকে আসতে যায়, থুতনিটা এইভাবে উপরের দিকে করছে, কি যেন বলতেছে। এবার মা মেনা বলেন আমি দেখলাম বাঘের জবানটা মানুষের মতো খুলে গেল। আমি তাকাইয়া দেখলাম বাঘটা মানুষের সুরে বলতেছে, আল্লাহ গো আমার জবানটারে খুলে দাও, আমি আমার আমেনার সঙ্গে আমার মনের কথাটা বলে দেই। ওই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, যেই বাঘে মানুষের সুরে কথা বলে এই বাঘ সাধারণ বাঘ হইতে পারে না। এই কথা শোনার পরে মা আমেনা দাঁড়ায়া গেলেন। এই মুহূর্তে বাঘ মা আমেনার কাছে এসে ডাক দিয়ে আমেনা গো, ও আমেনা তুমি কেন আমার ভয় পাইতেছো? আমি তোমার রূপ দেখে তোমার কাছে আসি নাই, তোমার সৌন্দর্য দেখে আমি তোমার কাছে আসি নাই, আমি এসেছি শুধুমাত্র তোমার কদমটা বিছাইয়া দাও, একবার সালাম করো। মা আমেনা কই আমি আশ্চর্য হয়ে গেলাম, বাঘে আমার সাথে মানুষের মতো কথা বলে। আমি আমার পালাটার সামনে বাড়াইয়া দিলাম। ওই মুহূর্তে মানুষ মানুষকে যেমন করে মুখ লাগাইয়া চুমা দেয়, বাঘের জবানটা আমি আমেনার কদমের মধ্যে লাগাইয়া দিল। এই কথা বলার পরে গো মা আমেনা বলেন আমি বাঘের জিজ্ঞেস করলাম, বাঘরে কোনোদিন মানুষের সামনে আসতে তুমি মানুষকে রক্ষা করো না, কোনোদিন হরিণের সামনে গেলে হরিণকে কোনোদিন ছাড়ো না, আজকে তুমি হরিণকে চুমা দিলা, আমার পায়ের মধ্যে চুমা দিলা, কিভাবে কেন তোমাদের মহব্বত পয়দা হলো? এবার হরিণ ডাক দিয়ে বাঘে ডাক দিয়ে আমেনা গো, ও আমেনা গত রাইতে আমরা যখন শুয়েছি ঘুমের ঘরে দেখলাম তুমি আমেনার মাঝে এমন একটা নূর এসেছে, এই নূর শুধু মানুষের জন্য রহমত না, গোটা কুল কায়নাতের জন্য রহমত। ওই রাহমাতুল লিল আলামিনের ওসিলাই আমরা আমাদের শত্রুতা বলে বন্ধ হয়ে গেছি। এবার ডাক দিয়ে আমি এই অবস্থা থেকে বাড়িতে গেলাম। বাড়িতে যাইয়া দেখলাম একজন পয়গম্বর আমার কাছে আসলো, ঘরের মধ্যে ঘুমাইলাম, দেখলাম চুলগুলা কুকুরানো কুকুরানো। জিজ্ঞেস করলাম আপনি কেডায়? আমার ছিল না, আমি হইলাম আদম সফিউল্লাহ। এরপরে আমি আর একজন পয়গম্বর দেখলাম, জিজ্ঞেস করলাম তোমার নামটা কি? ওই পয়গম্বর বলে আমাকে তুমি চিনো না, আমার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু কবর হয় নাই। তুমি কেডা গো, কেন এসেছো? ওই রাহমাতুল লিল আলামিনকে স্যালুট জানাইতে এসেছি। নবী হইয়া নবীর সালাম দেয়, আর আমরা উম্মত হইয়া সালাম দিলে বিয়াদবের দলেরা বেদাতি বইলা ফতোয়া দেয়, আছে না? কষ্ট দিচ্ছি আপনাদেরকে, আমার হৃদয় দিকে কথাগুলো বলছি, মন থেকে কথাগুলো বলছি। কি সে পয়গম্বর যার মরণ হয়েছে কাফন হয় নাই? বন্ধুরে আমার, ও বন্দরের বন্ধুরা, ও নারায়ণগঞ্জের আব্বা গো, মা
আসেনি? ও আমার মা বোনেরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, নবীর মহব্বত ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বাড়ি থেকে আমার কথা শুনো, আল্লাহ আল্লাহ ঈমান আলী মানলা মুহাব্বত আল্লাহ, ওয়াজ শুধুমাত্র পোলা পানদের জন্য না, মা বোনদের জন্য নসিহতের দরকার আছে না নাই? এবার মা আমিনা বলে, আপনি কেডা গো? যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, তুমি আবার কেডা? ডাক দিয়া বলে, আমার চিনো না, আমি বললাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কয় কেন এসেছেন? কয় এসেছে এই জন্য, আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভাগমন করতেছে, আমার আল্লাহ পাঠাইছে আপনার ওই রহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য। এই কথা বলে আমার মা আমেনা বলে, চাঁদের একটা মাস যায় আমি নবীর দ্বারা শুভ সংবাদ পাই। যখন অন্তিম সময় হয়ে গেছে, এই মিলাদুন নবীর বয়ান যদি না করি তাইলে বাতিলরা তোমাদেরকে গ্রাস করে ফেলবে, কেন আমরা আনন্দ করি? এবার মা আমেনা বলেন, একদিন শেষ রজনীতে একদম অন্তিম বেলায় আমি দেখলাম আমার ডান পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, বাম পাশে আর একটা মহিলা দাঁড়িয়ে আছে, সামনে একটা মহিলা, পিছনে একটা মহিলা গো। মা আমেনা বলে, আমি জিগাইলাম তুমি কেডা? এই মহিলাটা হলো সবচাইতে বিশ্ব সুন্দরী, আমার দেশের মধ্যে লাখ সুন্দরী নামের নর্তকী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? লাখ সুন্দরী নামের নর্তকীটাকে আমি এদেরকে লাখ সুন্দরী নামে প্রতিযোগিতা দেওয়া হয়, অর্ধ উলঙ্গ হইয়া মানুষের সামনে আসে, যে যত বেশি ন্যাংটা হইতে পারে তারই প্রথম হিসাবে ঘোষণা করে। হারাম হারাম হারাম। ও মা, একটা কথা মনে রাখো, তোমার জন্য পর্দা ফরজ করেছেন আমার আল্লাহ। আপনার আওয়াজ করে বলেন, ফরজ করেছেন কে? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, সন্দেহ আসেনি? মা, একটা কথা মনে রাখো গো বন্দরের মা, একটা কথা মনে রাখো, সুলাই কলা বাজারে নিলে মাছি বসে, তোমরা যতই উলঙ্গ হয়ে থাকবা সন্ত্রাসীদের কোন নজরে পড়বা। দেশের ছেলেরা এত পাগল এখনো হয় নাই, একটা মেয়ে বুরকা পইরা গেলে তার আঞ্জামেরা ধরবে, এমন মেন্টাল, এমন পাওয়ার, এমন অসভ্য ছেলে এখনো বাংলাদেশের জন্য গ্রহণ করে নাই। যে মেয়েটা পর্দা করে, আমি দেখছি প্রত্যেকটা গ্রামে ওই পর্দাশীলা বুরকা পরিহিতা মহিলাটাকে সমাজের প্রত্যেকটা পোলাপান অত্যন্ত শ্রদ্ধা করে। তুমি যদি এইভাবে উলঙ্গ অবস্থায় গিয়ে ঘোরো, বিড়ালের সামনে যদি কাটা দিয়া বলো, বিড়াল ছানা তুমি কিন্তু, বিড়াল মামা তুমি কিন্তু মাছের কাটা খেও না, বিড়াল বলবে মামা তুমি ঘুমিয়ে থাকো, দেখবে বিড়ালের কাটা খেয়ে আমি সব সাফা করে ফেলামো। তুমি যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় গিয়া চললা বলো, আমাকে প্রিজিং করো না, আমাকে ধর্ষণ করো না, তুমি নিঃসন্দেহে মনে রেখো তোমার চলার কারণে তুমি দর্শনের শিকার হও। সত্য কিনা বলেন? সত্য কিনা বলেন? বলছি মা, তুমি যত পর্দায় থাকবা ততই তোমার সম্মান বাড়বে, কথা কম বলো, তোমার গুরুত্ব বেড়ে যাবে। তুমি পর্দা করে চলো, তোমার সমাজের ভিতরে তোমার আভিজাত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মা বোনদের কাছকে বলবো, ওই মহিলাটা আসছিল, যেই মহিলাটা হলো বিশ্ব সুন্দরী, যার নাম হলো হযরতে মা হাওয়া। হাওয়া হলো পৃথিবীর মধ্যে 1 নম্বর সুন্দরী। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বর সুন্দরীর নাম হাওয়া। এই হাওয়া আসছেন মা আমিনার কাছে, জিজ্ঞেস করে, হে আমিনা তুমি কেন এসেছো? কই রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে দুনিয়ায় শুভ আগমন করবে, তাকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কি মেয়ে জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের দেশে দেখবেন সিজার করলে সিজারিয়ান মহিলা, সিজারিয়ান মহিলা। আমরা যে নরমাল ডেলিভারিতে ছিলাম, দাইমা আসছে পাশের বাড়ি থেকে, আর আমার নবী যখন দুনিয়াতে আসবে তাকে রিসিভ করার জন্য আমার আল্লাহ দুনিয়ার কোনো মহিলার কাজ লাগায় নাই, সরাসরি জান্নাত থেকে মহিলা পাঠাই দিয়েছে। তো এই শানগুলোকে আলোচনা করতে পারেন না? আগে এগুলো আলোচনা করেন। মিলাদুন নবীর কথা বললেই উল্টা চোখে আমার দিকে তাকান। আমরা সুন্নিরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। 63 বছরের নবী যা কইছে করো, আমরা তা করি।
কিন্তু মিলাদুন্নবী হলো স্পেশাল একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কত এমপি মন্ত্রী তাহিরি জাহিরি বাতিনির শুভ জন্মদিন, হ্যাঁ, কি সুন্দর করে কেক কাটতেছে, কোনো ফতোয়া নাই। আমার নবীর শুভ জন্মদিনে কথা বললেই ফতোয়া লাগায়, এমন লোক আছে না নাই বলেন? এই মুসলমান আছে না নাই বলেন? এই জন্য আপনাদেরকে বলবো দলাদলি বাদ দেন, এখনো সময় আছে। হয়তো আমাদেরকে বুঝাইয়া আপনাদের দলে নেন, আর না হয় আপনারা বুঝে অন্য দলে আসেন। এর চাইতে বন্দরে কি আর কোনো সুন্দর কথা আছে? এই এলাকায় কি কওমি মাদ্রাসা আছে? মাদ্রাসাটা কোন দিকে? ছোট না বড়? বড়, অসুবিধা নেই, ওখানে গেলে অনেক লোক বসতে পারবো। এখন যদি বলে আমরা সেখানে যাবো, কে বলো? আপনি বলুন মিলাদুন্নবী করা যাবে না, দলিল দেন। আমিও দলিল দিব মিলাদুন্নবী করা যাবে। যদি আমি প্রমাণ দিতে না পারি, আমি ওই মাদ্রাসা নতুন করে ভর্তি হবো। আর যে আমি প্রমাণ দিতে পারি, তাহলে মিলাদুন্নবীতে এসে তারা সালাম দিবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি মনে একটু বেশি বলে ফেলাইতেছি না, তাইলে আমি শেষ করলাম। এই আদর করতে হবে, আমি যা বলা বলবো, আমি বলতে পারি। এখন একটু ঠান্ডা হয়েছি, কিন্তু হক কথা বলতে গেলে আবার স্পিড করতে গাই হইতে না। আপনি বলেন তো, মিলাদুন্নবীতে আমরা কি কোনো বাদ্য বাজাই? কথা বলেন। মিলাদুন্নবীতে আমরা কি কোনো কনসার্ট করি? মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা কোনো কি অশালীন গান বাজাই, নাচানাচি করি? আমরা ডাইরেক্ট পতাকা হাতে নিয়ে হাইটা হাইটা যাই, নবীর সালাম দিয়া নাচরা চলে যাই। তো বাজারের মধ্যে মানুষ গুলো অসুবিধা নাই, গোসল কানা যায় ফাঁকা কাটাকে উল্টা উল্টে পড়লে কোনো সমস্যা নাই। এইরকম হাজার হাজার লোক লিয়ে মাহফিল করলে সমস্যা নাই। শুধু মানুষ তুলে রাস্তা দিয়ে হাঁটলো, মনে হয় যেন এরা লিজ লইছে রাস্তাটা। এইরকম ভাবে কিছু চুলকানি অ্যালার্জি আছে না নাই? এগুলা বাদ দেন, এগুলো আল্লাহর রাস্তায় বাদ দেন। উলামায়ে কেরাম যদি আপনারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে যদি এক হইতে পারেন, তাহলে আমাদের ধর্মীয় প্রচারের জায়গাটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক না? আমরা কোনো রাষ্ট্রের ক্ষমতা দরকার আছে? তাহলে আমরা কি লেগে এগুলো টাটাটাই করুন? আমাদের কাজ হলো ধর্মটাকে স্বাধীনভাবে মানুষের সামনে উপস্থাপন করা। কথা কোন ঠিক না? এরপরে যদি পারি, তাহলে আমরা বলবো যে আমরা নমিনেশন চাই, আমাদেরকে একটা আসন দেন। আমরা সেখানে গিয়েও, সংসদে গিয়ে আমরা এই ধর্মের বাজি করবো। কথা কোন ঠিক না? তবে এটা একটা লাইন আছে, বেলাইনে হাঁটলে চলবে না। কথা লাইন ছাড়া হাঁটলে চলবে না, এটা মাথায় রাখতে হবে, ব্রেইনে রাখবেন। এই যে সারা বাংলাদেশ ওয়াজ বন্ধ, আল্লাহ রহমতে আমাকে তো এই যে নেতাগুলো এবং প্রশাসন আমাদের অনেক সহযোগিতা করে, এটা সত্য কিনা? এই যে নামটা যখন শুনে মাঝে মাঝে কিছু সফট মাইন্ডে কিছু আসে, প্রথমে একটু নাড়াচাড়াতে তাহিরি আইব, এটা কেমন হয় নাচানাচি কয় আর কি। পরে যখন বাস্তবে যখন আসে, আয়সা দেখে আমি কি খুব কঠিন মানুষ? এই জন্য আমি মনের বাহাদুরিতে বেশি কথা বলি। তাই বলে মাসুদ ভাই এটা অপরাধ না, ঠিক কিনা? তাই না? প্রশাসনকে ধন্যবাদ, অনেক সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। কল যাক ভাই আমার শোনেন, কোথায় জানে গেছিলাম, বলে গেছি। পৃথিবীর সবচেয়ে বিশ্ব সুন্দরী নাম কি? কথা কয় না, আরো জোরে। আমরা মা তো মার নামটাকে জোরে বই দিব না? যেই পোলা মার মানা দেখা হরি বিড়ি লেগে হবে। আরে তোমার নিজের মা তোমার যা খাওয়াইব নিঃস্বার্থে খাওয়াইব, আর তোমার শাশুড়ি তোমার যা খাওয়াইব স্বার্থ লিয়া খাওয়াইব। মুরগি রান দিলে কও আমার শাশুড়ি খুব কালা, একদিন তোমার বউর একটা কথা বন্ধ কইয়া দেবা, দেখবা তোমার শাশুড়ি কালা। যদি তোমার বউ যায় বাড়িতে গিয়া কও মা তোমার জামাই আমার দমক দিছে, দেখবেন আস্তা মুরগির থেকে মুরগির রান, আস্তা মুরগি থেকে মুরগি। এরপরে আরেকদিন যায় তোমার জামাই আমার মারছে, তইলে তোমার আস্তা মুরগি থেকে রান কমে যায়, কয় জামাই তয় যা আছে তা ওই খায়াল। আর নিজের মা তোরে মুরগি জবাই করলে নিজে না খাইয়েই খাওয়াবে। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই পোলাপান আবারও বইলা দিয়া যায়, ঠাকুর বাড়ির পোলাপান স্বপ্ন পূরণ যদি করতে চাও, আগে মায়ের অধিকার পূরণ করো, মায়ের সম্মানকে বজায় রাখো, তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হবে, তোমরা এক ধাপ এগিয়ে যেতে পারবে, ঠিক কি না? আর মায়ের মনে
কষ্ট দিয়ে আমারে আর মাসুদ ভাইয়ের পাশাপাশি বসায়া যতই তোমরা ওয়াজ শোনো কাজ হবে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আমি এই কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে বলে থাকি। মায়ের দোয়া থাকলে জিরো কি হয়ে যায়? প্রমাণ আছে না নাই? আমারও যদি কোন আপনি কেমন লেখাপড়া করছেন, আমি বলবো আমি ডাবল টাইটেল পাস করছি। কি পাস করছেন? ফার্স্ট ক্লাস পাইছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ছাত্র হিসেবে খারাপ ছিলাম যেহেতু ফার্স্ট ক্লাস পাইতেই পারি, ঠিক না? এরপরে মনে করেন এই যে ওয়াজ নসিহত করতেছি এইগুলা কেমনে আমার একটা নাসাত নাকি আমাকে বলে কেমনে কি হয়েছে না হয়েছে, আমি গর্ব করে বলি, আমি গর্ব করে বলি আমার আম্মা আমার জন্য অনেক প্রাণ খুলে দোয়া করে। আজকে দুপুরে যখন বের হয়েছে আমার আম্মা নিজের হাতে বাইরে খাওয়াই দিয়েছে। আজকের ইতিহাস, আজকে এরপরে এসে এখানে খাওয়া দাওয়া করছে। মারহাবা করো, এটা আজকের ইতিহাস। আর বিস্তারিত বললাম না। সুন্দরী হলো কে? মা হাওয়া। এখন যে বর্তমানে যে আমাদের দেশে মিস সুন্দরী আর বিশ্ব সুন্দরী আর লাখ সুন্দরী প্রতিযোগিতা, এগুলোকে হালাল না হারাম? এই বড় করে বলে কি? মা, মা তুমি ভবিষ্যৎ, মা তুমি দামি সম্পদ, তোমার তুলনা কেবলমাত্র তুমি। এই জন্য তোমাকে বলি সর্বোচ্চ নিজেকে সেভ করে চলো। কথা বলেন ঠিক না বেঠিক? মা আমেনা বলেন আমি দেখলাম মা হাওয়া আর একটা মহিলা দেখলাম যার নাম হলো হযরত মা হাজেরা। আর একটা মহিলা দেখলাম, ওই মহিলাটার নাম হলো হযরতে আসিয়া। আসিয়া কেমন মহিলা জানেন? আসিয়ার জবানের ভিতরে ছিল আল্লাহ আল্লাহ নামের জিকির। এই ছেলে, এই কি তোমার সমস্যা কি? এই আর তাকাও নাই দেখে কই দিবা? ও এক আঙ্গুল দেখাই যাও না, ফাঁস করে যাবো একটু একটা। আমি মিলাদুন নবীর বয়ান করতেছি তো এর লাগে আমার কাছে আনন্দ লাগতেছে, কারণ যারা আশিক রাসূল এরা মিলাদুন নবীর ওয়াজ শুনলে আনন্দ পায়। এই জন্য আমি খুব আনন্দিত, কারণ আমি এবার মিলাদুন নবী আসার আগে প্রথম এই আলোচনা করতেছি। এখানে এই এলাকাতে শুরু করলাম, পুরা মিলাদুন নবী এই ওয়াজটাই শুধু চলবে, কারণ আমরা মিলাদুন নবী আসলে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই, ঠিক কিনা বলেন? তাহলে এবার ওই মহিলাটা যার নাম হলো আসিয়া, তার মুখের মধ্যে শুধু একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা হলো আল্লাহ 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 আল্লাহ। এই নাম জিকির করার কারণে তার স্বামী তার হাতটা বাঁধছেন, তার পা বাঁধছেন বাইন্দা, কড়াইয়ের মধ্যে গরম তেল ফেলাইয়া তেলটাকে খুব বেশি করে গরম কইরা গরম তেলের মধ্যে নিয়ে ফেলাই দিতেছে তার স্বামী। অপরাধ কি? তার জবানে ছিল আল্লাহ নামের জিকির। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর নামের জিকির করার কারণে আমার হাত বাঁধলেন, আল্লাহ নামের জিকির করার কারণে আমার পা বাঁধলেন, আল্লাহ নামের জিকির করার কারণে আমার চোখ দুইটা বেঁধে ফেললেন। কোথায় নিয়েছেন? স্বামী ডাক দিয়ে কয়, শোনো, আল্লাহর নামটা ছেড়ে দাও, তোমারে আমি আগুনের তেলের মধ্যে ফেলবো না। ওই যে আল্লাহকে দিল দিয়ে মহব্বত করে অনেকে মনে করে তাহিরি জিকির করে, জিকিরের বিরুদ্ধে আমার বিরুদ্ধে সমালোচনা করলেই বুঝি আল্লাহর জিকির বন্ধ করে দিব। না 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 না, ব্যক্তির কথাই মালিকের জিকির বন্ধ করা যাবে না। ওই আসিয়া বলে, স্বামী গো, গরম তেল কেন? জাহান্নামের আগুনে যদিও ফালাইয়া দেন, জীবনটা শেষ করে ফেলবো, কিন্তু আল্লাহর নামের জিকির আমার জবান থেকে শেষ করে ফেলে দিতে পারবো না। এবার ডাক দিকে তাইলে তোমারে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিব। এবার গরম তেলের দিকে নিয়ে যাইতেছে, আসি আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ গো, সে আমার স্বামী জালেম, আমার তেলের মধ্যে ফালাইয়া দিব। আমি আল্লাহ তোমার কাছে জীবন ভিক্ষা চাই না, আমি তোমার কাছে শুধুমাত্র ঈমান ভিক্ষা চাই। ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমি যদি আগুনের মধ্যে জ্বললা পুরা সারকার হইয়া যাব, কিন্তু তুমি আমার ঈমান থেকে নৈরাশ
কইরো না, আমার ইমানটারে তুমি দূরে ফেলে দিও না গো। ও আল্লাহ, জীবন দিয়া দিব, ইমান যেন না হারাইয়া যান। আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাই না। আমার স্বামী আমার দেহের মালিক, আর তুমি আল্লাহ আমার ইমানের মালিক। কেমন প্রেমিকা ছিল ও বন্দরের মা, এমন প্রেমিক হয়ে যাও। জালেমের সংসার করতে গিয়া যেই মহিলা আল্লাহ বলে নাই, আর তুমি মুসলমানের সংসার করতে যাইয়া দুনিয়াদারি মেয়ে আল্লাহরে ভুলে গেছো। তোমার হিসাব কিন্তু করাই ঘন্টায় আল্লাহর কাছে দেওয়া হবে গো মা। ও মা, তুমি যদি ভালো হও, তোমার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। মা ভালো তো সন্তান ভালো, গাছ ভালো তো ফল ভালো। এবার মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি তোমার কাছে ঈমান ভিক্ষা চাই। এবার দল বল নিয়ে এ আসিয়ারে গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিছে গো, এবার ফেরাউনের দলবল মানুষগুলো তাকাইয়া দেখে আসিয়া তেলের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। জুড়ে জুড়ে করার মা বলবা, তুমি জীবন, তুমি একটা কথা বলবো, মাসুদ ভাই কথা বলার সমস্যা নাই তো? তাহলে একটু মোবাইলের ফ্ল্যাশটা একটা জ্বালাই দেন, অন্ধকার তো আমি দেখি না, সবাই মোবাইলের ফ্ল্যাশটা একটা জ্বালাই দেন। আজকে বন্ধের একটা স্মৃতি রেখে দেওয়া যায়। গজল বেশি বলতাম না, আজকে ওয়াজ বেশি করবো। অসুবিধা দিব, জ্বালাই দেন একটা তাহিরি মানির একটা, সবাই জ্বালাই দেন। কেউ মোবাইলটা বন্ধ রাখবেন না, সব জ্বালান, সবাই জ্বালায়া এবার এই হাতটা এবার এই মোবাইল মাত্র এগুলো ব্যবহার করেন। আর মোবাইল নেই, নর্মাল মোবাইল সহকারে ফ্ল্যাশ আছে, জ্বালাই দেন। সবাই লাগাইবেন আর আমার সাথে বলবেন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন অনাদার গরে, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের, আমার নিজের হাতে লেখা, জানেন না সবাই এটা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমার, তুমি মোদের আশার, তাই তো তোমার হৃদয় নামের ফুলদানিতে, গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, পাগল হয়ে যান, পাগল হয়ে যান, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি
কনিয়া রাসূলুল্লাহ। এবার ফেরাউনের সাঙ্গ পাঙ্গর ডাক দিয়ে কয় আগুনে পড়লে মানুষ কান্না করে, কিন্তু আপনার স্ত্রী আগুনের মধ্যে পড়া চোখের পানি ফালাইয়া না কান্দা সে কেন মুস্কি হাসিটা দিল, তার কারণটাকে তাকে বলে জিজ্ঞাসা করেন। এবার ওই ফেরাউন আগুন থেকে তুলে ঠিক ডাক দিয়ে কয় ও আসিয়া, তোমার আমি পান্ডা আগুনের মধ্যে পালাইলাম, তুমি কেন আগুনের ভিতরে গিয়া তুমি মুস্কি হাসি দিলাম? ও বন্ধুরে, ও যুবক ভাইরা, এবার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে এই ঘটনাগুলো কেন বলছি শুধু বোঝার জন্য বলছি। এবার স্বামী ডাক দিয়ে কই তুমি কেন হাসছো, ভালো করে বলো না। এবার আসিয়া ডাক দিয়ে কই না 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 না, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে, ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে। তুমি একটা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বলে লাভ নাই। এ বন্ধুরে, এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা ফেরাউন ডাক দিয়ে দয়া করে বলো না। আসিয়া মনে করছে আমি যদি বলি হইতো আমার স্বামীকে হেদায়েত হইতে পারে। এরপরে সে ডাক দিয়ে বলেন ও স্বামী, ও স্বামী গো, আপনি যখন আমার গরম তেলের মধ্যে ফেলে দিবেন, আমি আমার আল্লাহর কাছে আমার ইমান ভিক্ষাটা চাইলাম। ইমান ভিক্ষা চাইয়াও আমি আমার আল্লাহর কাছে যখন ইমান ভিক্ষা চাইলাম, আমি যখন তেলের ভিতরে গেলাম, আপনি যখন আমার তেলের ভিতরে ফালাইয়া দিলেন, আমার আল্লাহ কত মেহেরবান, আমার আল্লাহ কত দয়াবান। আমি তেলের ভিতরে যাইয়া যখন আল্লাহ কইয়া ডাকটা দিছি গো, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এবার আসিয়া বলে আমি দেখতেছি জান্নাতের হুরগুলো একটা দৌড় মারছে আমার নেওয়ার জন্য। একটা আরেকটারে কাপড় ধরে টানাটানি শুরু করেছি। এই দৃশ্যটা দেখে আমি আর হাসিটা মানায়া রাখতে পারি নাই। এবার ওই আসিয়া ডাক দিয়ে কই আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিতা স্ত্রী, এ দুনিয়ার মা। তুমি যদি তোমার স্বামীর খেদমত করো তাইলে আমার আল্লাহ তোমাকে বিবি রহিমার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? এবার ওই আসিয়া ডাক দিয়া বলে আমেনা গো, আল্লাহ আমারে পাঠাইছে তোমার ঘরে রাহমাতুল লিল আলামিনকে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য। এই কথা বলার পরে মা আমেনা বলেন আমি দেখলাম না রাত না দিন, এমন একটা সময়ে আমি দেখলাম, এমন একটা সময়ে আমি দেখলাম, এমন একটা সময়ে আমি দেখলাম, এমন একটা সময়ে আমি দেখলাম আমার নাভিমূলের বাম দিক দিয়া, আমার নাভিমূলের বাম দিক দিয়া, আমার নাভিমূলের বাম দিক দিয়ে আমি দেখলাম আল্লাতি রাআতহা কাসুরুশ শাম, আমি দেখলাম আমার নাভিমূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমরা সেই মায়ের লজ্জাস্থান দিয়া আমার নবী তোমার মতো না রে, আমার নবী আমার মতো না, আমার নবী সবার চাইতে আলাদা। মা আমেনা বলেন আমি দেখলাম আমার নাভিমূলের বাম দিক দিয়া একটা রহমতের নূর বাইরিছে। এই নূরের আলো দিয়া দেখলাম অনেক দূরের একটা অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। বলবো হেদায়েতের আলো জ্বলে নিও কাছে
জোরে বলুন, আর জোরে। যারা বলবে না নবীরে নূর, এরা হইল হাকিকতে কোরআন চুর। বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। কি এসেছে? কি এসেছে? জোরে বলো, কি এসেছে? মা মেনাকে কি দেখেছি? মা মেনাকে আমি কি দেখেছি? নবী দুনিয়াতে আসার আগে কি দেখেছি? আসার পরে কি দেখেছি? সোজা সমীকরণ, সোজা সমীকরণ। নূর কি? আরো জোরে। ও বন্ধুরি, মা মেনাকে আমি নূর দেখেছি। সুবহানাল্লাহ। আমার তো একটু কোমর ধরছে, একটু কোমরে ব্যথা করে। মা মেনা কই আমি নূরটা দেইকা একটু পরে আমি দেখলাম একটা মাইক, তো লাগতো না, অসুবিধা নাই। এই আস্তে। মা মেনা বলেন আমি দেখলাম একটা নূর এসেছে। জোরে কোন কি? এই নূর দেখার পরে কিছুক্ষণ পরে আমি মনে মনে ভাবলাম 10টা মাস আমি দেখলাম সবাই আইসা কইছে শুধু নবী আইতাছে, নবী আইতাছে, নবী আইতাছে। এখন নূরটা দেখার পর আমি সামনে তাকাইলাম, সামনে তাকাইয়া দেখি আমার সামনে সত্যটা একটা নূরের পুতুল, নাকটা কপাল তারে লাগাইয়া সেজদাই কইরা কইরা গুনগুন কইরা কি জানে প্রেমের গান গাইতেছে। আজরে বলা আল্লাহু আকবার। আমি যখন নবীর কানের কাছে, জবানের কাছে গিয়ে মুখটা লাগাইলাম, আমি তাকিয়ে দেখলাম আমার নবী নিজে নিজে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। ও আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি কাপড় পরে আমি এসেছি। আমার নবী বলে আমি এসেছি দুনিয়া, আমার চোখের মধ্যে সুরমা আছে না নাই? পিছনে যারা দেখেন না সুরমা আছে না নাই? সুরমা দিবেন চোখের মধ্যে, সুরমা দিলে চোখের পাওয়ার জ্যোতি বাড়ে। এই সুরমা দেওয়া হলো আমার রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাইবন গান, সবাই মিলে গাইবন গান, করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, পোশাক পরা, পোশাক পরা। ওরে আসলেন নবী
পোশাকে পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ আপনার কি কষ্ট হচ্ছে? এই মুহূর্তে একটা দোয়ার দরখাস্ত হয়েছে 22 নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী হিসেবে আমার ভাই খান মাসুদ ভাই নির্বাচনের জন্য দোয়া চাইছেন পদপ্রার্থী হিসেবে। সুন্নি নেতা কথা কোন ঠিক কিনা কন? আমি আছি, আপনারা আছেন ইনশাআল্লাহ রাজি আছেন তো? সবাই দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ যাকে পছন্দ করছেন তারই তো বানাইবেন। কিন্তু আমরা দোয়া করতে কোনো অসুবিধা আছে? সহযোগিতা করতে কোনো অসুবিধা আছে? যাকে দিয়ে সমাজের খেদমত হবে তাকে আল্লাহ কবুল করুন। মাসুদ ভাই হলো আমার স্পেশাল। কথা বল ঠিক আছে? সোজা ফাইনাল কথা, আমার নবী এসেছে, খুশি না বেজার? মা আমেনা বলেন সামনে যাবো একটু, এখন কিন্তু বাজার কথা কইব একটু। 11:30 12:30 পরে বাজে 10:30 ওরা 11:30 হায় 12:22 বাজে। নবীর আগমনে আমরা আত্মহারা হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা বলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? জীবন দিতে চাই কি চাই না? আমাদের মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাস, আমাদের মুসলমানদের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাস, আমাদের ইমানদারদের ইতিহাস কারবালার ময়দানের ইতিহাস। জীবন দিব কিন্তু ঈমান দিব। নবী এসেছে, নবী এসেছে, দুনিয়া জায়গা দুনিয়া জগৎ এসেছে, এসেছে নবী এসেছে। আল্লাহ যা আকুম নবী এসেছে, আমাদের অন্তরে সেই নবীর আগমনের প্রেমের দোলা লেগেছে। এটাই তো সোজা সমীকরণ। মা আমেনা বলেন আমি নবীরে যখন হওয়ার পরে একটা দোলনার মধ্যে শোয়াইছি, রাত্রেবেলা যাইয়া দেখি দোলনাটা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দোলনাটা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদও দক্ষিণে যায়, দোলনা দাঁড়ায় গেলে চাঁদও দাঁড়িয়ে যায়। এখন নবীজিকে প্রশ্ন করা হয়েছিল বড় হওয়ার পরে দোলনাটা বিনা বাতাসে লড়ছিল কেন? কয় বিনা বাতাসে লড়ে না, এটা জিবরাইল লড়াইছে। মানে হলো নবীর সঙ্গে খেলার সাথী বানাইছে আমার আল্লাহ চাঁদ এবং জিবরাইলকে। সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন রাস্তা দিয়ে, আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর, নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীর আব্বাজান দুনিয়া থেকে কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। নবী দুনিয়াতে আসার পরে যখন 6 বছর, তখন তার আম্মা বিদায় হয়ে গেছে। যখন এই দায়িত্ব যখন চলে আসে কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। তখন ওনার যখন 2 বছর লালিত পালিত হওয়ার পরে ওনার দাদা, নবীর দাদা আবার ইন্তেকাল করেন। আবার এই দায়িত্ব চাই আবু তালেবের কাছে। অনেকেই বলছে আবু তালেবের সন্তান সংখ্যা বেশি, নবীজিকে সে কি আদর করবে? কিন্তু দেখা গেল আমার নবীর চেহারা মুবারকের ঝলকানিতে আবু তালেব এমন পাগল হয়েছে আপন সন্তান থেকে নবীর বেশি আদর করে। কারণ যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো নবীকে ছায়া দেয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। তাই সেই নবীকে আমাদের মতো, সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে ভাই? আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার সাথে কি আমার দয়াল নবীর নূরের স্লোগানটা দিতে পারবেন? নূর নবী এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, মায়ার নবী এসেছে, জিন্দার নবী এসেছে,
والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله نور نبي এসেছে মায়ার নবী এসেছে কামলিওয়ালা এসেছে গায়েব খবর এসেছে হাজির নাজির এসেছে তরুণীওয়ালা এসেছে সেই নুরাইতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সেই নূরের ঝলক গিয়ে চাঁদে সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে আরো জোরে বলো সুবহানাল্লাহ সেই নূরের ঝলক গিয়ে চাঁদে সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সুখ তারা এসেছে মিটি মিটি এসেছে সুখ তারা এসেছে মিটি মিটি জ্বলেছে সেই নূরের ঝলক দেখো চাঁদে সূরজে পড়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মোহাম্মদের জমকাল লাগান শেষ বেলায় নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে হায়াতুন নবী এসেছে কামলিওয়ালা এসেছে তরুণীওয়ালা এসেছে সেই নূরেতে আলোকিত হয়েছে ঠিক না বেঠি এই জন্য নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলে আলহামদুলিল্লাহ নবীজি এসে তিনি কি বলেছেন যা বলেছেন তা আমরা শৈশব থেকে 63 বছর পর্যন্ত যা বলেছেন তোমরা করো তা করবো যা বলছেন তোমরা দূরে থাকো দূরে থাকবে এটার নাম হলো সিরাতুন নবী আর নবী এসেছেন এই এই প্রেমের বিষয়গুলো এগুলো হলো মিলাদুন নবী তো এগুলা পালন করতে অসুবিধা কি নবী দুনিয়াতে আসছে আমরা আনন্দিত কথা কোন ঠিক কিনা বলেন তো সেই জন্য এটা কখনো বেদাত বা কোনো ফতোয়া দেওয়ার প্রশ্নই আসে না নবীর আগমনে আনন্দকে যারা বেদাত আর বিভিন্ন কথাবার্তা ফতোয়া লাগায় আসলে তো ওরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারে নাই কথা বলেন ঠিক কিনা বলেন আসেন আরেকটি কথা বলি নবীর পুরা 63 বছরের ভিতরে একটি কথা বলে গেছে তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল আল্লাহর হাবিব বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কিতাব আরেকটি হলো আমার সুন্নাহ আরেকটি হাদিসে বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো কোরআন আরেকটা হলো আমার আহলে বায়াত সুবহানাল্লাহ এই 63 বছর জিন্দেগির ভিতরে আমার রাসূল বলেছেন রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি মিলাদুন নবীর কসম করে বলি একটা কথা শুনে যান আজকে বাড়িতে গিয়ে যার মা বাপ চলে গেছে কবরস্থানে কালকে গিয়ে মা কবরটা জিয়ারত করবা বাবার কবরটা জিয়ারত করবেন আর যার মা বাবা বেঁচে আছে আজকের মাহফিল থেকে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না নবীর মিলাদুন নবীর পরে সিরাতুন নবীর আলোচনা করতে গিয়ে তাহিরি হুজুর বলেছেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে পর্দা করতে হবে ওজনে ঠিক মতো দিতে হবে কাউকে ঠকানো যাবে না কাউকে ধোঁকা দেওয়া যাবে না গীবত করা যাবে না জিনা করা যাবে না চুগলখুরি করা যাবে না আরেকটি কথা চোখের পানি ফেলে বলে গেছেন উনি নাকি ওনার বাবাকে হারিয়েছেন সেই বাবাকে হারিয়ে নাকি উনি পুরা পাগলের মতন একটি কথা মনে রাখুন মা বাবার দোয়া থাকলে অসাধ্যকে সাধন করা যায় আমি তাহিরি এখনো মাহফিলে আসার সময় দয়ারের ভিতরে আমার বাবার অতিরিক্ত কাফনের কাপড়টা স্পর্শ কইরা বুকের মধ্যে লাগাইয়া চুমাটা দিয়া মাহফিলে আসি মনে হয় যেন আমি আমার আব্বার কদমে সালাম কইরা আসছি আমি তাহিরি যদি
প্রতি মাহফিলে মা মা ফিরে কানতে পারি। এই আমার স্বপ্ন করে পোলাপান, স্বপ্ন পূরণের পোলাপান, শোনো, আজকে আমি তাহিরি যদি মা মা কইরা যদি কানতে পারি, আমি যদি বাবা 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 বইলা লক্ষ লক্ষ মানুষের সামনে আমি কান্না করতে পারি, আপনি কেন কান্না করবেন না? আমি একটা টাইটেল, ডাবল টাইটেল পাস যদি মনে করতে পারি, মা বাবার বদদোয়া লাগলে আমার সব পজিশন শেষ, মা বাবার দোয়া থাকলে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, আপনি কেন পারবেন না? আপনি জানেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করে মা, পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করে বাবা। এই জন্য বাবাটা দেখেন, এই বুড়া বেটারে কখনো বুড়া বেটা বলে গালি দিয়েন না। এই লোকটা আপনার পজিশন করতে 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 তোর সুন্দরের চিন্তা করতে করতে, তোর লেখাপড়ার পজিশন চিন্তা করতে করতে তোর চাকরি পর্যন্ত পৌঁছাইয়া দিল। যেই বাপটা নিজে না খাইয়া তোরে এত বড় ম্যাজিস্ট্রেট বানাইলো, আজকে সেই বাপটা অফিসে গেলে কি কর জানোস? দারোয়ানরে বইলা দেশ যে একটা বুড়া বেড়া আইব, লাল দাড়িগুলা, পরনে একটা লুঙ্গি থাকবো, এই লোকটারে ওই ঘরে জায়গা দিও, এই ঘরে আইন না, এটা তো একটা অফিস, তো বুঝো না আমার একটা বাপসাব আছে না, তুই আমার কসুর অফিসার। তাক করছেন? এগুলা কলঙ্ক, এগুলো অভিশপ্ত সন্তান। আরে বাবা যদি দিন মজুর হয়, আমি বাবার হাতে ধরে গিয়ে লক্ষ মানুষের সামনে বলবো আমি কৃষকের সন্তান, ম্যাজিস্ট্রেট হয়েছি। মনে করবেন না যে আমি বানায় বলি, বহুত লোক আছে 6 তলা বিল্ডিং এর টাকা সবাস করে, আর বাপ মার খবর নিয়ে দেখা যায় সেই বাপ মারা বৃদ্ধাশ্রমের মধ্যে রাত দিন কান্না কান্না বহিতেছে। তো এই ওয়াজ শুনে লাভ আছে? আমি প্রেমের ওয়াজ করছি, এখন একটু শাসন করতেছি। বাপ মারে কষ্ট দিয়া আমি তাহিরি কাছে মুড়ি দিয়া আমারে আব্বা আব্বা করবা, বড় গরু নিয়ে খাওয়াইবা, বড় মহিষ নিয়ে খাওয়াইবা, গাছের প্রথম লাউডা নিয়ে আমার কইবা আব্বা আপনার জন্য আনছি আপনি খান। আর পিসাবও কইব কি দরকার ছিল, তুমি নিয়ে আসছো ঠিক আছে রেখে দাও। যে পিসাব বলবে আমাকে দিলেই চলবে, আমাকে গরু বেশি করে দিবি, আমাকে দিবি লাউ, আমাকে দিবি কদু, আমাকে দিবি এটা, আমাকে দিবি সেটা, যে পিসাব ওই সব মুড়িদের মা বাবার খাবারের খবর নিবে না। এটা পীর নয়, এটা কলা গাছের জি। আমার দাওয়াত দিলে দিব, না দিলে না। আমি হক কথা কইতাম আইছি, কইয়া যায়। বাপ মারে কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাইব? বাপ মারে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাইব? এই জন্য আমি ডাইরেক্ট পরিষ্কার বলে দিয়ে আজকের এই পোলাপান, যুবক পোলাপান, তোমার বাপ মারে তুমি চাপ দিও না যে আমাকে অ্যাপাচি কিনে দাও, আমাকে হাং কিনে দাও, আমাকে পালসার কিনে দাও, আমাকে এজেড কিনে দাও, এগুলো আর কইেন না। আল্লাহর ওয়াস্তে মা বাবা আপনারে মোটরসাইকেল দিতে চাই না কেন জানেন? একটা কারণে দিতে চাই না, কারণ হঠাৎ করে রোডের মধ্যে অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়। বাপ মারা তোমার নিয়ে ভয় করে, যে বাপ মা তোর তলে লক্ষ লক্ষ টাকা উড়াইছে, 3 লাখ টাকা দিয়ে কি তোমার একটা গাড়ি কিনে দিতে কি অসুবিধা আছে? কেন এত চিন্তা করে? একটা কারণ, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করতে পারে। মা বাবার ভয়টা হলো সন্তান নিয়ে সবচেয়ে বেশি। সন্তান মনে করে বুড়া বেরিয়ে মরে যাক, কিন্তু বুড়া বেরিয়ে মনে করে আমার পোলাটা বাচ্চাটা হোক। যে কয় আমার পোলাটা বাচ্চাটা হোক, এই তো মা, এর তুলনা কেবলমাত্র মা। আজকে থেকে ওয়াদা করেন এই মিলাদুন নবীর মাহফিলে আর আমরা কোনোদিন বাপ মার মনে কষ্ট দিব না। আরো জোরে কোন, আরো জোরে কোন। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, মাগো আমি কেমন কর দেব মাটি, আমি কেমন কর দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যে মরে, মা তুমি আমার আগে যে মরে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে,
একটা মাত্র কাফন দিয়া বাপটারে কবরে শুয়াইলাম 2.5 বছর, এই পর্যন্ত বাপটারে দেখতে পারলাম না। এই যুবক তোর বাপটা ততদিন থাকবো, মন কইবি তুই তোর কাছে বাপটা বুঝি বুঝা, কিন্তু বাপটা চইলা গেলে বুঝবি তোর সংসারটা ছিল কত সোজা। আর তখন বুঝবি বাবার শূন্যতা কিছু দিয়ে পূরণ করা যাবে না। দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা। এখনো বাড়িতে গেলে যে আপা থাকতো দরজার সামনে দাঁড়ায় মনে মনে এটি মনে হয়, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, এই শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, আমি শুধু মানে। পায়ে হাত রাখলাম, বন্দরের বন্ধুরা পায়ে হাত রাখলাম, আল্লাহর কসম করে বলি টোটাল ওয়াজের ভিতরে আজকের ওয়াজ হলো আমরা কোনোদিন মা বাবাকে কান্দাবো না, আমরা সবসময় মা বাবাকে ভালোবাসবো। এই মানুষটার দোয়া থাকলে তোমার পজিশন আল্লাহ বাড়াই দিবে। এই দুইটা মানুষের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। তো আজকে যারা মা বাপরে কষ্ট দিছে, ইতিহাসটা না দেখেন তাদের জীবন সুখে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর দোহাই দিয়া বলি আজকের ওয়াজ সার্থক। আমার যুবক পোলাপানগুলো মনে রাখবা, মনে রাখবা আজকে থেকে আমি তো নতুন আসছি, আমি মনে চাই প্রতি মাসে মাসে আসি। আমি খুব ব্যস্ত, ওরা জানে খুব ব্যস্ত। আমার 2024 সালে দাওয়াত লেখা চলতেছে, 21 চলতেছে, 22, 23, এরপরে 24। হায়াতে বাঁচলে আমি মাহফিল করব। প্রত্যেক মাহফিলে আমার 10 মিনিট মায়ের ওয়াজ থাকে। কেন? আজকে এই মাটা সংসারে বড় অবহেলিত, এই মা সংসারে বড় অবহেলিত, ঠিক কিনা বলেন? বউর কাছে বুঝ পাই না, ছেলের কাছে বুঝ পাই না, কোনের মধ্যে পইরা পইরা খালি কান্দে, পুত্রে তোর লেগে করলাম কি আর তুই করস কি? মার জন্য আমরা দোয়া করব। কে কে আছে হাত তোলো। ওয়াদা করছেন তো? আমরা কি আর মাকে কষ্ট দিব? মাকে কষ্ট দিব? বাবাকে কষ্ট দিব? তাইলে হাত কিন্তু মায়ের জন্য হাত তুলছেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ আমি গজলটা শেষ করবো না ততক্ষণ হাত তুলে রাখবেন। মায়ের পাগল যারা, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মাকে নবে তো দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করানো মায়ের বুকে দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2 বছর পান করানো মায়ের বুকে দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে খোদার না সঙ্গে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে।
কিনা বলেন? এখানে একটি গজলের বই আছে, আমার এক মুরিদি নিয়ে আসছে, সেই খেদমতটা করে এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। এখানে আমার নিজের হাতের লেখা একটা আছে, প্রথমে পেয়ে গেছি। নূর নবী নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি যদি মায়া লাগে। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে। আমি যতগুলো কথা বলছি মিলাদুন নবীর কথা বলছি, সিরাতুন নবীর উপরও কথা বলছি। যারা ইমানদার এরা কখনো নামাজ ত্যাগ করতে পারে না। আমার চতুর্পাশে ব্যবসায়ীরা, ও ব্যবসায়ী বন্ধুরা, ব্যবসায়ী বরকত হবে। আপনারা হালাল ব্যবসা করবেন, মাপে ঠিক মতো দিবেন, আল্লাহ আপনার বরকত বাড়াই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী আপনার নাম নামাজে আপনাকে সালাম জান্নাতে লিখে রইব আপনার নাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি গো ও গো নবীজি ও মায়ার নবীজি হাসরে নবী পূজা